আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 11তম পারার 4 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে 117 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের পূর্বের ক্লাস না দেখে সরাসরি আজকের ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে চেষ্টা করবেন আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য, তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। التائبون তারা তাওবাকারী, তাইবুনা তাওবাকারী। আল আবিদুনা ইবাদতকারী, আল হামিদুনা প্রশংসাকারী, আস-সাইহুনা সিয়াম পালনকারী, আর রাকিউনা রুকুকারী, আস-সাজিদুনা সিজদাকারী, আল আমিরুনা আদেশ দানকারী, বিল মা'রুফি সৎ কাজের, ওয়ান নাহুনা ও নিষেধকারী, ওয়া অর্থ হচ্ছে উ আর আন্নাহুনা নিষেধকারী, আন থেকে, আল মুনকারি অসৎ কাজ, ওয়াল হাফিজুনা এবং হিফাজতকারী, লিহুদুদিল্লাহি আল্লাহর বিধানসমূহের, লিহুদুদ হুদুদ অর্থ হচ্ছে সীমারেখা বা বিধান, আল্লাহি আল্লাহর, অবাশিরি আর সুসংবাদ দাও, অর্থ হচ্ছে আর বাশির সুসংবাদ দাও, আল মুমিনিনা মুমিনদেরকে। আচ্ছা একত্র অর্থ দেখি। তারা তাওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী ও অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর দেওয়া বিধানসমূহের হেফাজতকারী, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। এখানে মুমিনের গুণ বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। তারা হচ্ছে মুমিন। কেন? এই বিষয়ে আমরা গত ক্লাসে এর আগের আয়াতে অর্থাৎ 111 নম্বর আয়াতে এই বিষয়টা আমরা দেখিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? মুমিনদের থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে। 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আলোচনা করেছেন যে মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন। মুমিনরাও আল্লাহর সাথে ক্রয় বিক্রয় ব্যবসা করে। তো এই বিষয়টা আমরা গত ক্লাস আলোচনা করেছি। এর জন্যই বলেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। তো আর এই আয়াতে এখানে মুমিনদের গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারা মানে মুমিনরা তাওবাকারী, কোনো ভুল করে ফেললে তারা তাওবা করে আল্লাহর কাছে, তারা আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী ও অসৎ কাজ থেকে নিষেধকারী। এখন এই গুণগুলো খুব ভালো করে মুখস্থ রাখবেন। এগুলো হচ্ছে মুমিনের গুণ এবং আল্লাহর দেওয়া বিধানসমূহের হেফাজতকারী। আল্লাহর দেওয়া বিধানসমূহের হেফাজতকারী প্রত্যেকটি গুণের সমাবেশ রয়েছে এই গুণের মধ্যে, যে এক কথায় সে আল্লাহর বিধানসমূহ যত বিধান ফরজ ওয়াজিব যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে এগুলো সে হেফাজত করে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আর মুমিনকে সুসংবাদ দাও। মুমিনকে কি করো? সুসংবাদ দাও। মুমিনদের জন্য পরকালে রয়েছে জান্নাত। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু
أولي قربى من بعد ما تبين لكم أنهم أصحاب الجحيم মা কানা নয় শুভনীয় নয় লিন্নাবিয়্যি কোন নবীর জন্য লি অর্থ হচ্ছে জন্য আর নাবিয়্যি নবীর জন্য কোন নবীর জন্য এটা শুভনীয় নয় ওয়াল্লাযীনা ওয়াও আর আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা আন অর্থ হচ্ছে যে ইয়াস্তাগফিরু তারা মাগফিরাত কামনা করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লিল মুশরিকিনা মুশরিকদের জন্য লি অর্থ হচ্ছে জন্য আল মুশরিকিনা মুশরিকদের জন্য মাগফিরাত কামনা করবে এটা কোনো নবী এবং ইমানদারদের জন্য শোভনীয় নয় এটা উচিত না এবং এটা জায়েজও নেই আমরা পরে বিস্তারিত বলছি ওয়ালাহু যদিও কানু তারা হয় উলি কোরবা নিকট আত্মীয় উলি কোরবা মানে নিকট আত্মীয় তারা যদি তোমাদের নিকট আত্মীয় হয় তারপরও মিম বাদিমা এর পরেও যে তাবাইয়ানা সুস্পষ্ট হয়ে গেছে তাবাইয়ানা সুস্পষ্ট হয়ে গেছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাহুম তাদের জন্য লা জন্য হুম তাদের জন্য আন্নাহুম যে নিশ্চয়ই তারা আন্না নিশ্চয়ই হুম তারা আসহাবু অধিবাসী আসহাব অর্থ হচ্ছে অধিবাসী আল জাহিমি জাহান্নামের আচ্ছা একত্র অর্থ কোন নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয় যে তারা মাগফিরাত কামনা করবে মুশরিকদের জন্য যদিও তারা নিকট আত্মীয় হয় যদি নিকট আত্মীয় কেউ হয় পিতামাতাও যদি হয় এবং সে যদি মুশরিক হয় কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার জন্য মাগফিরাত কামনা করা তার জন্য দোয়া করা ইসলামের জায়েজ নেই এবং এটা কারোর জন্য শোভনীয় নয় ইমানদারদের জন্য নবী রাসূলদের জন্য যখন তাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চয় তারা জাহান্নামের অধিবাসী মানে আমরা নিশ্চিত জানি যে সে জাহান্নামের অধিবাসী কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে ঈমান আনেনি তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে জানা যায় যে এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সাথে সম্পর্ক রয়েছে আবু তালেব যখন আমরা জানি যে আবু তালেব ইসলামের জন্য অনেক কিছু করেছে অনেক সাহায্য করেছে ইসলামের জন্য কিন্তু সে ঈমান আনেনি সে যখন মৃত্যুবরণ করবে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে তাকে উৎসাহ দান করলেন যেন সে ঈমান গ্রহণ করেন তখন তার পাশে থাকা কাফিররা তাকে উৎসাহ দান করেন যেন সে ঈমান গ্রহণ না করেন তো পরবর্তীতে কেউ কেউ বলেছে এই আয়াতটি নাজিল হয়েছে আবার তাফসিরে তাবারির একটি বর্ণনা থেকে জানা যায় যে এই আয়াতটি নাজিল হয়েছে কিছু কিছু মুসলমান ছিল তাদের বাবারা দাদারা ছিল মুশরিক কাফের ছিল যখন তারা মৃত্যুবরণ করেছে তখন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার ইচ্ছা করেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছে এবং তারা একটা দলিলও পেশ করেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার বাবার জন্য দোয়া করছেন ক্ষমা প্রার্থনা করেছেন এটা আমরা আগামীতে দেখব তো এক কথায় যদি আমরা বলি কেউ যদি কাফের অবস্থায় আমরা জানি যে সে ইসলাম গ্রহণ করেনি ওই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা ইসলামে জায়েজ নেই আচ্ছা দেখি আমরা পরে আয়াত وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم ওয়ামা কানা এবং ছিল না ওয়া অর্থ হচ্ছে এবং আর মা এখানে নাবাচক কানা অর্থ হচ্ছে থাকা ছিল না নাবাচক করে দিয়েছে এখানে ইস্তিগফারু মাগফিরাত কামনা ইস্তিগফার মানে কি ক্ষমা চাওয়া মাগফিরাত কামনা ছিল না ইব্রাহিমের লিআবিহি তার পিতার জন্য লি অর্থ হচ্ছে জন্য আবি অর্থ হচ্ছে পিতা হি অর্থ হচ্ছে তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার জন্য মাগফিরাত কামনা ছিল না ইল্লা ব্যতীত ছাড়া আন থেকে বা কারণে মাউইদাতিন প্রতিশ্রুতির ওয়াদাহা যা তিনি ওয়াদা করেছিলেন ওয়াদা করেছিলেন হা অর্থ হচ্ছে যা মানে তিনি যা ওয়াদা করেছিলেন ইয়াহু তার সাথে ফালাম্মা
অতঃপর যখন, ফা অতঃপর, লাম্মা অর্থ হচ্ছে যখন, তাবাইয়ানা সুস্পষ্ট হয়ে গেল, লাহু তার জন্য, লা জন্য হু তার জন্য বা তার কাছে যখন বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে, আন্নাহু যে সত্যি সে, আন্না নিশ্চয়ই, হু অর্থ হচ্ছে সে, নিশ্চয়ই সে, আদুউন শত্রু, লিল্লাহি আল্লাহর, তাবার রা সম্পর্ক ছিন্ন করে নিল, তাবার রা অতীতকালীন ক্রিয়াপদ, সম্পর্ক ছিন্ন করে নিল, মিনহু তার থেকে, মিন থেকে, হু তার থেকে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতে পারলো যে তার বাবার নিশ্চিত জাহান্নামী, আল্লাহর শত্রু, সে ঈমান আনবে না, তখন তার থেকে সম্পর্ক ছিন্ন করে নিল। ইন্না নিশ্চয়ই, ইব্রাহিম নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম, লাআওয়াহুন বড় কোমল হৃদয়, আল হালিমুন সহনশীল। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর নিজ পিতার জন্য ইব্রাহিমের মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার কাছে একথা স্পষ্ট হয়ে গেল যে সে সত্যি আল্লাহর শত্রু, তখন সে তার থেকে সম্পর্ক ছিন্ন করে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করলো, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কখনোই সে ইসলাম গ্রহণ করবে না, তখন তিনি তার থেকে সম্পর্ক ছিন্ন করে নিল। তার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন তো দূরের কথা। এজন্য একটা কথা মনে রাখতে হবে, জীবিত থাকা অবস্থায় তার জন্য ক্ষমা প্রার্থনা করা, তার জন্য হেদায়েতের দোয়া করা, এটা জায়েজ রয়েছে। কিন্তু যখন আমরা জানবো যে নিশ্চিত সে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তখন তার জন্য আর ক্ষমা প্রার্থনা করা যাবে না। বা এরকমও যদি হয়, আমি যদি নিশ্চিত জানি যে সে ইসলাম গ্রহণ করবে না, সে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, তখনও তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। আমরা তো এটা জানবো না। তো নবীদের ক্ষেত্রে ওইটা হচ্ছে ভিন্ন কথা। তো এই বিষয়টা যখন ওই কিছু মুসলমানরা আলোচনায় নিয়ে আসলো আগের আয়াতের প্রেক্ষিতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা এখানে স্পষ্ট করে দিয়েছেন। এই বিষয়টা আমরা আরো সামনে দেখব। সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আরো স্পষ্ট আলোচনা করেছেন। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে স্পষ্ট আলোচনা করেছেন। সূরা শুআরার 86 নম্বর আয়াতেও এই বিষয়টা আলোচনা করেছেন এই একই বিষয়ে। নিশ্চয়ই ইব্রাহিম ছিল বড় কোমল হৃদয়, সহনশীল। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم وما كان আর এমন নন, অর্থ হচ্ছে আর, মা নাবাচক, এখানে কানা হওয়া থাকা, এমন নন, আল্লাহু আল্লাহ, লিউদিল্লাহ যে তিনি পথভ্রষ্ট করবেন। ইউদিল্লু এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লিয়া সেখানে ক্রিয়াপদের শেষে জবর করে দিয়েছি। লি অর্থ হচ্ছে যেন বা যে, আল্লাহ এমন নন যে তিনি পথভ্রষ্ট করবেন কওমান সম্প্রদায়কে, জাতিকে। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থাকলে কে, ভাবে, রূপে, হিসেবে দিয়ে অর্থ হয়। বাদা অর্থ হচ্ছে পরে, ইদ অর্থ হচ্ছে যখন, হাদাহুম তাদেরকে তিনি হিদায়াত করেছেন, হেদায়েত করেছেন অতীতকালীন ক্রিয়াপদ এটা। হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। হাত্তা যতক্ষণ না, ইউবাইয়িনা সুস্পষ্ট করে দেন, ইউবাইয়িনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, সুস্পষ্ট করেন যতক্ষণ পর্যন্ত না, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের জন্য বা তাদের কাছে, মা সেসব বিষয়ে যা, ইয়াত্তাকুনা তারা বেঁচে থাকবে, ইয়াত্তাকুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ, বিকুল্লি সব, কুল্লি মানে কি সব, প্রত্যেক, শাইইন বিষয়ের বা কোনো কিছুর, আলিমুন সর্বজ্ঞ মানে খবর রাখেন, যে আল্লাহ সমস্ত বিষয়ে খবর রাখেন। আচ্ছা, আমরা এখন একত্র অর্থ দেখি। আর আল্লাহ এমন নন যে তিনি পথভ্রষ্ট করবেন কোনো জাতিকে হিদায়াত করার পর, যতক্ষণ না তাদের জন্য স্পষ্ট করে দেন সেসব বিষয় যা থেকে তাদেরকে বেঁচে থাকতে হবে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটি এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। মনে করেন আপনি একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আপনার প্রতিষ্ঠানের ক্লাস টাইম হচ্ছে 10টা থেকে ক্লাস শুরু হয়। এখন আপনি
হঠাৎ করে 9:30 থেকে ক্লাস টাইম নিয়ে এসেছেন, ক্লাস সময় হচ্ছে 9:30 থেকে, কিন্তু এই বিষয়টা আপনি কাউকে জানান নাই। আপনি পরের দিন যখন কোনো ছাত্র বা কোনো শিক্ষক 10টার সময় এসেছে ক্লাসে, আপনি তাকে শাস্তি দিতে পারবেন না, কেননা আপনি তাকে আগে জানান নাই। কিন্তু যদি আপনি আগের দিন তাকে জানিয়ে দিতেন, আগে তাকে জানিয়ে দিতেন যে এখন থেকে ক্লাস হবে 9:30 থেকে, তাহলে পরে যদি তারা পরে আসতো, 9:30-এর পরে আসতো, তাহলে আপনি তাকে শাস্তি দিতে পারতেন। এই বিধানটা সেম একই সিস্টেম এখানে। এই বিধান নাজিল হওয়ার পূর্বে যারা মুশরিক কাফিরদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে তাদের জন্য এটা অপরাধ না, কিন্তু এই বিধান নাজিল হওয়ার পরে যারা কোনো কাফিরের জন্য, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তাদের জন্য এটা অপরাধ। এখন আমরা আয়াতটা আবার দেখি। আর আল্লাহ এমন নন যে তিনি পথভ্রষ্ট করবেন কোনো জাতিকে হিদায়াত করার পর, যতক্ষণ না তাদের জন্য স্পষ্ট করে দেন সেসব বিষয় যা থেকে তাদেরকে বেঁচে থাকতে হবে। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আচ্ছা, দেখি পরের আয়াত। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ। এই বিষয়টা নিয়ে আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি সর্বশেষ ক্লাসে হয়তো আমরা আলোচনা করেছি যে ইন্নার পরে যখন আল্লাহর উপর জবর আসবে, যে সাধারণত জবর থাকলে কে, বাবে, রূপে, হিসেবে এগুলো দিয়ে অর্থ হয় অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু ইন্নার পরে, কানা এর পরে, লা এর পরে যদি জবর আসে তখন কে, বাবে, রূপে দিয়ে অর্থ হবে না, বরং পেশওয়ালা শব্দের মতো সাবজেক্ট কর্তা হিসেবে অর্থ হবে, বাক্যের উদ্দেশ্য হিসেবে অর্থ হবে। লাহু তার জন্য, লা অর্থ হচ্ছে জন্য, হু অর্থ হচ্ছে তার, তার জন্য, নিশ্চয়ই আল্লাহ তার জন্য, মানে হচ্ছে আল্লাহর জন্য, মুলকু সার্বভৌমত্ব, রাজত্ব, আসসামাওয়াতি আকাশসমূহ, ওয়াল আরদি ও পৃথিবীর, যে আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। যারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ওই ক্লাসটি দেখেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন। যখন আপনি আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ক্লাসগুলো দেখবেন, মাত্র 13টি ক্লাস, ওই ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনার অনেক স্পষ্ট হয়ে যাবেন। ক্রিয়াপদ, অক্রিয়াপদ, যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম, কিভাবে অর্থ উঠাবো, এই বিষয়গুলো অনেকটাই স্পষ্ট হবেন ইনশাল্লাহ। ইউহয়ী তিনি জীবন দান করেন, ইউহয়ী হায়াত, তিনি হায়াত দান করেন, জীবন দান করেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ও ইউমিতু ও মৃত্যু ঘটান, ও অর্থ হচ্ছে উ এবং আর, ইউমিতু মৃত্যু ঘটান, এটাও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষের উপর পেশ রয়েছে। ওয়ামা আর নেই, ওয়াও আর মা নেই, লাকুম তাদের জন্য, লা জন্য, কুম তাদের, তাদের জন্য, মিন দুনি ব্যতীত, মিন দুন, দুন অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া, আল্লাহ আল্লাহ, মিন থেকে বা কোনো, ওয়ালিয়ুন অভিভাবক, অলি, ওয়ালি মানে অভিভাবক, ওয়ালা এবং নেই, ওয়াও এবং লা নেই, নাসির সাহায্যকারী। আচ্ছা, একত্র অর্থ নিশ্চয় আল্লাহর জন্যই আকাশসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্ব, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যা দেখি না দেখি এই সমস্ত কিছুর রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, জীবন দান মৃত্যু এগুলোর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য নেই কোনো অভিভাবক, নেই কোনো সাহায্যকারী। আমাদেরকে যদি পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, ক্ষমা করে জান্নাত দেন, কেউ বাধা দেওয়ার থাকবে না। আচ্ছা, পরে আয়াত দেখি আমরা। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم ইন্নাহু বিহিম রাউফুর রহিম। লাকদ তাবা অবশ্যই তাওবা কবুল করেছেন, লাকদে, লাকদ অর্থ হচ্ছে অবশ্যই, তাবা তাওবা কবুল করেছেন অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ। আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের উপর, অক্রিয়াপদের উপর পেশ সাবজেক্ট কর্তা। আলা 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 এখানে থেকে, আলা উপরে,
বা থেকে আমরা এই বিষয়টা আলোচনা করেছি যে অব্যয়গুলো অনেক সময় অনেক অর্থ দিতে পারে। আর নবী নবীর নবীর উপর তাওবা কবুল করেছেন, মানে নবীর থেকে তাওবা কবুল করেছেন। অল মুহাজিরিনা এবং মুহাজিরদের, ওয়া অর্থ হচ্ছে এবং, আল মুহাজিরিনা মুহাজিরদের, ওয়াল আনসারি ও আনসারদের, ওয়াও ও আর আনসার আনসারদের। আনসার কারা, মুহাজির কারা, এই বিষয়টা আমরা কিন্তু আগে আলোচনা করেছি। মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা আগে থেকেই মদিনায় ছিল এবং মুহাজিরদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। আল্লাযীনা যারা, ইত্তাবাউহু তার অনুসরণ করেছে, ইত্তাবা মানে কি অনুসরণ করা, হু অর্থ হচ্ছে তারা, তার এখানে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, ফি অর্থ হচ্ছে মধ্যে, সাআতি মুহূর্তের, সা অর্থ হচ্ছে কিয়ামত, সা অর্থ হচ্ছে সময়, আবার সা অর্থ হচ্ছে ঘড়ি। আল উসরাতিন কঠিন, আল উসরাতি কঠিন, মিম বাদিমা এর পরেও যে, কাদা ইয়াজিগু বাঁকা হওয়ার উপক্রম হয়েছে। কাদা এটা অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ, ওই যে কলা এর ওজনে উপক্রম হয়েছে, ইয়াজিগু বাঁকা হওয়ার, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষের উপর পেশ রয়েছে। কুলুবু অন্তরসমূহ, কলব কলব মানে কি হৃদয় অন্তর, আর এটা বহুবচন, কুলুব অন্তরসমূহ, ফারিকিন এক দলের, ফারিকুন অর্থ হচ্ছে দল, ফারিকিন এক দলের, যখন জের আসছে র ব্যবহার হয়েছে। মিনহুম তাদের থেকে, মিন থেকে, হুম তাদের থেকে, সুম্মা অথপর এরপর, তাওবা কবুল করেছেন অতীতকালীন ক্রিয়াপদ, আলাইহিম তাদের থেকে, আলা উপরে, হিম তাদের অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, তাদের উপরে তাওবা কবুল করেছেন, মানে অর্থটা সুন্দর করার জন্য তাদের থেকে তাওবা কবুল করেছেন। ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হু অর্থ হচ্ছে সে, আল্লাহর ক্ষেত্রে আমরা তিনি ব্যবহার করেছি সম্মানার্থে, নিশ্চয়ই সে বা নিশ্চয়ই তিনি, বিহিম তাদের প্রতি, বি এখানে প্রতি, হিম অর্থ হচ্ছে তাদের প্রতি, রাউফুন স্নেহশীল, রহিমুন অসীম দয়ালু। আচ্ছা, একত্র অর্থ, অবশ্যই আল্লাহ তাওবা কবুল করেছেন নবী, মুহাজির ও আনসারদের থেকে যারা কঠিন মুহূর্তে নবীর অনুসরণ করেছে, তাদের মধ্য থেকে একদলের অন্তর বাঁকা হওয়ার উপক্রম হয়েছে, এরপরও আল্লাহ তাদের তাওবা কবুল করেছেন, নিশ্চয় আল্লাহ তাদের প্রতি স্নেহশীল অসীম দয়ালু। এতক্ষণ যাবৎ আমরা পূর্বে যে আলোচনাগুলো দেখেছি ওইখানে মুনাফিকদের নিন্দা এবং যে সকল মুসলিম অলসতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করেনি, যুদ্ধ থেকে বিরত থেকেছিল, তাদের প্রতি ক্ষমা সম্পর্কে আলোচনা করেছেন আমাদের গত ক্লাসে, এবং আজকের ক্লাসে আমরা প্রথম দিক দিয়ে যেগুলো বিষয়গুলো দেখেছি। এখন সেই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রশংসা করা হচ্ছে যারা কঠিন পরিস্থিতিতেও হাসি মুখে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের কথা এখানে আলোচনা করা হয়েছে। এবং তাদের অন্তর বাঁকা হওয়ার উপক্রম, এখানে আরেকটি দলের আলোচনা করা হয়েছে যে কিছু সাহাবী, আমরা কিন্তু আর 2-3টা ক্লাস আগে আলোচনা করেছি যে কিছু সাহাবী তাবুক যুদ্ধে প্রথম অবস্থায় না যাওয়ার মতো ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু পরবর্তীতে তারাও আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছিল। ওই বিষয়টা এখানে বলা হয়েছে যে মুসলমানরা কত কষ্ট করেছে। তাবুক যুদ্ধটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পরীক্ষা, আমরা কিন্তু কয়েকটি ক্লাস ধরে এই বিষয়গুলো আলোচনা করে আসতেছি। তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল গরমের সময়, আর আরবের গরম কি পরিমাণ এটা আমরা স্বাভাবিকভাবেই বর্তমানে জানি, অনেক প্রচুর পরিমাণ আরবের গরম, কেননা মরু অঞ্চল। আর তাবুক অঞ্চল ছিল মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরত্ব। তখন তো এরকম গাড়ি ছিল না, অনেক কষ্ট করে পথ অতিক্রম করতে হতো। একদিকে দীর্ঘ সফরের পথ, অন্যদিকে গরমের সময় ছিল, অন্যদিকে আবার ছিল ফল পাকার সিজন, যে খেজুর পাকবে, তার ঘরে ফসল নিয়ে আসবে, এরকম একটা সময় ছিল। তো চতুর্দিক দিয়েই তাবুক যুদ্ধটি ছিল এক বিশাল পরীক্ষার। তখন অনেকেই প্রথমে সাহাবে কেরামদের থেকেই তারা না যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, তো পরবর্তীতে তারাও আবার হাসি মুখে জিহাদে গিয়েছে। কিন্তু 10 জন যারা জিহাদে যায়নি তাদের 7 জন সম্পর্কে আমরা গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছি, আর বাকি 3 জন সম্পর্কে আমরা আগামী ক্লাসে এই 118 নম্বর আয়াতে আলোচনা করব যে তাদের তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে কবুল করেছেন। 7 জন কিভাবে তাওবা করেছিল, নিজেদেরকে মসজিদে নববীর মধ্যে গিয়ে খুঁটির সাথে বেঁধে ফেলেছিল, গত ক্লাসের আগের ক্লাসে আমরা বিষয়টা দেখেছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাওবা কবুল করেছেন। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন অবশ্যই,
ধারাবাহিকভাবে দেখবেন কীভাবে যে প্রতিটি সূরার শুরু থেকে দেখে আসবেন, পারার শুরু থেকে না, সূরার শুরু থেকে, তাওবার 1 নম্বর আয়াত থেকে দেখে আসবেন। তাহলে এই বিষয়গুলো স্পষ্ট উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস এখানে শেষ করব। সর্বশেষ আমরা আপনাদেরকে বলবো যে আমাদের ক্লাসের উপর আপনারা নোট তৈরি করবেন এবং এই নোটগুলো বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়গুলো সহজেই মনে থাকবে। আর না হয় কোন ক্লাসে কত কি বিষয় একটা দেখেছিলাম আর এটা মনে থাকবে না, আমরা আমলও করতে পারবো না এর উপর। আমরা এই জন্য নোট তৈরি করব আর আমরা বেশি বেশি ক্লাসগুলো দেখব। আমাদের 3টে কোর্স, কোরআনের শব্দার্থ শিখি, শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি, অর্থাৎ এই কোর্সটি, এবং কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি। 3টে কোর্স সমন্বয় করে দেখবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ করব। আর আমরা একটা দাওয়াত দিচ্ছি, আমাদের আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমি আলহামদুলিল্লাহ অনলাইনে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। আপনি ঘরে বসে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি কোরআন শিখতে পারবেন। ব্যস্তময় সময় আমরা যারা বয়স হয়ে গিয়েছে, একদিকে লোকলজ্জা, ওস্তাদের কাছে গিয়ে সরাসরি আমরা পড়তে পারছি না, অন্যদিকে আমাদের পরিবার আমাদের রয়েছে, তাদের নিয়ে ভাবতে হয়, আমাদের সংসার রয়েছে ভাবতে হয়, কর্মব্যস্ততা রয়েছে, আমরা ওস্তাদের কাছে গিয়ে আমরা শিক্ষার সময়টা পাচ্ছি না। তো এর জন্য আমাদের আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমি ঘরে বসে কোরআন শিক্ষার কোর্সের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে শত শত স্টুডেন্ট, আমাদের মুসলমান ভাই বোনেরা আমাদের এখানে কোরআন শিখে এখন আলহামদুলিল্লাহ শতভাগ কোরআন শুদ্ধ করে পড়তে পারে আলহামদুলিল্লাহ। যারা কোরআন শিখতে চান, সামনে আমাদের রমজান মাস রয়েছে, আমাদের নতুন কোর্সের নতুন বেচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। যারা কোর্স করতে চান আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।